নমস্কার বন্ধুরা। তো আজকে আমাদের হাতে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য যেই ফর্মটি রয়েছে সেটি। তো সর্বপ্রথম তোমরা এই ফর্মটি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তারপর আমরা ধাপে ধাপে করে সমস্ত ফর্মটি ফিল আপ করা শুরু করব। তো তোমরা কিন্তু এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে আমি কিন্তু সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরছি। তাহলে চলো এবার ভিডিওটি ধাপে ধাপে শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। এবার চলো ধাপে ধাপে আমরা ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তো সর্বপ্রথম তোমরা বাম দিকে উপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট। তো তোমরা তার পাশে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টটি বা ডিস্ট্রিক্টের নাম তোমরা কিন্তু লিখবে বা তোমাদের জেলার নাম লিখবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ব্লক বা মিউনিসিপ্যালিটি। তোমরা যারা ব্লক থেকে রয়েছো, অর্থাৎ তোমাদের যদি বাড়ি যদি ব্লকের মধ্যে থাকে তাহলে তোমরা এখানে ব্লকের নাম লিখবে অথবা মিউনিসিপ্যালিটির নাম লিখবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত। তোমরা কোন পঞ্চায়েত থেকে বিলংস করছো সেখানে কিন্তু তোমরা তার পাশে তোমাদের পঞ্চায়েত নাম লিখবে। তারপর আসলো ভিলেজ বা ওয়ার্ড। তোমরা যদি ভিলেজ থেকে থাকো তাহলে তোমরা এখানে ভিলেজ নাম লিখবে, যদি ওয়ার্ড থেকে থাকো তাহলে তোমরা ওয়ার্ড নাম লিখবে। তারপর আসলো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তোমরা যে বক্সটি যে দেখতে পাচ্ছ এই বক্সটিতে তোমরা তোমাদের একদম সম্পূর্ণ ডিটেলসে তোমাদের গ্রামের নাম, তোমাদের পোস্ট অফিস কোথায়, তোমাদের থানা কোথায়, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট কোথায়, তারপর তোমাদের পিনকোড কোথায়, সমস্ত কিন্তু এই বক্সটিতে ফিল করবে। ওকে, তারপর তোমরা এবার ডান দিকের উপর দিকে দেখো। ডান দিকের উপরে কি বলা আছে? অ্যাপ্লিকেশন নম্বর। তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর জানা নেই, তো তোমরা এই জায়গাগুলো কিন্তু ফাঁকাই রেখে দেবে। ওকে, তারপর নিচের দিকে দেখো মাইনরিটি স্ট্যাটাস। তোমরা যদি মাইনরিটি থাকো তাহলে ইয়েস করবে, যদি না থাকো তাহলে নো করবে। তারপর আসলো কাস্ট। তোমাদের কাস্ট কি? এসসি, এসটি কিংবা ওবিসি। যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সেটিকে সিলেক্ট করবে। তারপর তোমাদের ডিপার্টমেন্ট। তোমরা যদি কেউ বা তোমাদের মধ্যে যদি কেউ কোনো সরকারি বা গভর্নমেন্ট জব করে তাহলে কিন্তু তোমরা এখানে ডিপার্টমেন্টটা কিন্তু লিখতে হবে। তারপর তোমরা কোন ক্যাটাগরি থেকে আসছো সেই ক্যাটাগরির নামটা কিন্তু লিখতে হবে। তারপরে এই যে বড় বক্সটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ভালো মতো করে, নাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। যার নামে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার নাম এখানে কিন্তু লিখতে হবে। তারপর নিচে আছে ফাদার্স নেম। এবার এখানে তোমাদের কি করতে হবে? এখানে তোমরা যে অ্যাপ্লিকেশনটি করছে তার বাবার নাম কিন্তু এখানে তোমরা লিখবে। তারপর নিচের দিকে দেখো, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসুরেন্স। তোমাদের ফ্যামিলির মধ্যে কেউ কি গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসুরেন্স পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি না পেয়ে থাকে তাহলে তোমরা নো করবে। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্টের দিক থেকে মেডিকেল অ্যালাউন্স কি কেউ পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে অথবা নো করবে। তারপর চলো এবার আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে তোমরা এর মধ্যে একটি ছক দেখতে পেয়ে যাবে। তো প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর। এখানে 1 থেকে 10 নম্বর কিন্তু সিরিয়াল নম্বর রয়েছে। তো তোমরা এখানে প্রায় 10 জন ফ্যামিলি মেম্বার হতে পারবে। ওকে, তাহলে প্রথমে রয়েছে মেম্বার নাম, তারপর আছে তোমাদের সেক্স, মেল নাকি ফিমেল নাকি থার্ড জেন্ডার, তারপর রয়েছে এজ, তারপর আছে রিলেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট আছে তার সাথে যে ফ্যামিলি মেম্বারগুলো তোমরা অ্যাড করবে তার সঙ্গে কিসের সম্পর্ক। তারপর রয়েছে মোবাইল নম্বর, তোমরা অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর দেবে। তারপর যদি অন্য কারো বা তোমাদের ফ্যামিলি মেম্বারে যদি অন্য কেউ থেকে থাকে এবং তাদের যদি মোবাইল নম্বর থাকে তাহলে কিন্তু তোমরা তার সামনাসামনি করে তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর খাদ্যসাথী নম্বর। খাদ্যসাথীর নম্বর তোমরা কোথায় পাবে? তোমরা তোমাদের যে রেশন কার্ডটি রয়েছে সেখানে কিন্তু তোমরা খাদ্যসাথী নম্বরটা পেয়ে যাবে। তারপর তোমাদের আধার কার্ড নম্বর, তোমরা কিন্তু তার পাশেই যে রয়েছে ছকটি আধার কার্ড নম্বর কিন্তু একদম সামনাসামনি করে বসিয়ে দেবে। ব্যাস, এটুকুই তোমাদের করতে হবে। তারপর এবার আমরা আরেকটু
নিচের দিকে চলে আসছি। তোমাদের যতগুলো মেম্বার রয়েছে তোমরা কিন্তু সবগুলো কিন্তু 1 2 3 4 করে এর মধ্যে করে নিচে করে বসিয়ে নেবে। হ্যাঁ, চলো এবার নিচের দিকে যাওয়া যাক। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ ভেরিফাইং অফিসার। তো এখানে যে ভেরিফাই করবে এখানে কিন্তু তার সিগনেচার লাগবে, এবং তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি সিগনেচার। এখানে কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার সিগনেচার কিন্তু এখানে লাগবে। ওকে, তারপর তোমরা এখানে একটা দাগ দেখতে পাচ্ছ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনার পাশেই আছে। তারপর তোমাদের যদি আরো অতিরিক্ত জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু এই নম্বরে কল করতে পারো। নম্বরটি হচ্ছে 1800 345 53 84। তারপর রেসিপ্ট স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন নম্বর, সিগনেচার, এগুলো কিন্তু তোমাদের করতে হবে না। এটা কিন্তু অফিসিয়ালি ভাবে ওনারাই এই ফর্মটি ফিল আপ করে তোমাদের দিয়ে দেবে। তাহলে এই ভিডিওটি দেখে তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা ঘন্টা অন করে রাখবে, যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটাও মিস না করো। তাই চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও, এবং তোমাদের যদি কোথাও ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, তোমরা কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো, এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।